Assalamu alaikum viewers, welcome back to my channel. Today we shall learn how to make an interrogative sentence. আমরা আজকে শিখব কিভাবে একটা ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্য গঠন করতে হয়। অর্থাৎ কাউকে আমরা কিভাবে ইংরেজিতে প্রশ্ন করতে পারি। ইংরেজিতে প্রশ্নবোধক বাক্য হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে yes no question, একটা হচ্ছে WS কোয়েশ্চেন। yes no কোয়েশ্চেনটা কি? অর্থাৎ yes no কোয়েশ্চেনটা হচ্ছে যে প্রশ্নের উত্তরে যা শুধু আমরা yes বা no বললেই এটার উত্তর চলে আসবে, সেটা হচ্ছে yes no কোয়েশ্চেন। যেমন আমরা যদি কাউকে প্রশ্ন করি তুমি কি স্কুলে গিয়েছো, সে যদি স্কুলে গিয়ে থাকে তাহলে বলবে yes, না গেলে থাকবে no। তাহলে প্রশ্নের উত্তর কিন্তু আমরা চলে আসে yes no এর মধ্যে। কাউকে যদি আমি প্রশ্ন করি তুমি কি পড়া শিখেছো, সে বলবে yes or no। তাহলে প্রশ্নের উত্তরে যদি yes no চলে আসে তাহলে এটা হচ্ছে yes no কোয়েশ্চেন। আজকে আমরা শিখব কিভাবে yes no কোয়েশ্চেনটা আমরা গঠন করতে পারি। এর পূর্বের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম কিভাবে একটা সিম্পল বাক্য, অর্থাৎ কিভাবে একটা সাধারণ একটা ইংরেজি বাক্য আমরা গঠন করতে পারি। যেমন ওখানে আমরা শিখেছিলাম কি SVO, অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট। ইয়েস নো কোয়েশ্চেন বা প্রশ্নবোধক বাক্য এই একই স্ট্রাকচার থাকবে, যার শুধু একটু পার্থক্য হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেনে যদি আমরা গঠন করি তাহলে প্রথমে আমাদের দিতে হবে সাহায্যকারী ভার্ব, সাহায্যকারী ভার্ব। প্রথমে আমরা দেব কি সাহায্যকারী ভার্ব, তারপর সেই সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট SVO, অর্থাৎ লাস্ট আমাদের আবার আসবে SVO। অর্থাৎ আমরা যদি এখন ইয়েস নো কোয়েশ্চেন গঠন করতে চাই তাহলে আমাদেরকে এখন এই স্ট্রাকচারটা ফলো করতে হবে। প্রথমে আমাকে দিতে হবে সাহায্যকারী ভার্ব, তারপর SVO। এই স্ট্রাকচারটা আমাদের ফলো করতে হবে। অর্থাৎ সাহায্যকারী ভার্বগুলো কি? সাহায্যকারী ভার্বগুলো হচ্ছে am, is, are, was, were, have, has, had, can, could, may, might, shall, should, will, would, must, do, does, did ইত্যাদি আরো কিছু আছে। আমরা যদি এখন ইয়েস নো কোয়েশ্চেন গঠন করতে চাই তাহলে আমরা প্রথমে আমাদের এই সাহায্যকারী ভার্বগুলো বসাতে হবে, তারপর সাবজেক্ট ভার্ব অবজেক্ট বসাতে হবে। আমরা যেমন একটা উদাহরণ দেই, তুমি যদি বলো যে তুমি কি স্কুলে যাবে, তুমি কি স্কুলে যাবে, এই যে আমি প্রশ্নটা করলাম, এটা আমরা দেখি যে এটার উত্তরে কি আসে। তুমি কি স্কুলে যাবে, সে যদি স্কুলে যায় বলবো ইয়েস, না গেলে বলবে নো। তাহলে উত্তরে কিন্তু ইয়েস নো চলে আসছে। তাহলে এটা হচ্ছে একটা ইয়েস নো কোয়েশ্চেন। এখন এই ইয়েস নো কোয়েশ্চেনটা গঠন করতে গেলে প্রথমে আমাদের কি করতে হবে, এই সাহায্যকারী ভার্বগুলো বসাতে হবে। এখন প্রশ্ন হচ্ছে এখানে তো অনেকগুলো সাহায্যকারী ভার্ব, তুমি কোনটা নেবে? তুমি আগে দেখো যে ক্রিয়াপদে কি আছে। আমরা কিন্তু এর আগে বলেছিলাম ইংলিশে যে ভার্বটা এটা বাংলাতে থাকবে সবার শেষে, এই যে এখানে যাবে। তো যাবে এখানে শেষে কি আছে? ব কি? বটা সাধারণত ফিউচার ইনডিফিনিটেন্সকে নির্দেশ করে, অর্থাৎ এটাকে ভবিষ্যৎকালকে নির্দেশ করে। তুমি যদি বলো হ্যাঁ আমি ঢাকা যাব, ডাক্তার হব, ভাত খাবো, বই পড়বো, সব কিছুই দেখো লাস্টে ব আছে, তার মানে এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। আর ফিউচার ইনডিফিনিট টেন্স হলে আমাদেরকে দুইটা সাহায্যকারী ভার্ব আনতে হবে, একটা হচ্ছে শ্যাল আর একটা হচ্ছে উইল। যেহেতু তুমি, সেহেতু আমরা এখানে নিয়ে আসবো কি উইল। তাইলে আমরা ইয়েস তো কোয়েশ্চেন গঠন করতে হলে প্রথমে আমাদের আনতে হবে কি সাহায্যকারী ভার্ব। সাহায্যকারী ভার্ব কি আসবে এখানে? উইল। তারপর আমরা আসবে সাবজেক্ট এস। সাবজেক্ট কি? তুমি। আমরা এর পূর্বের ক্লাসে কিন্তু বলেছি যে সাবজেক্ট কোথায় থাকে বাংলায়, ভার্ব কোথায় থাকে, অবজেক্ট কোথায় থাকে, ঠিক আছে? তাহলে সাবজেক্ট হচ্ছে তুমি, তুমি ইংরেজি কি? ইউ। তারপরে যাবে, যাওয়ার জন্য ইংরেজি হচ্ছে গো। স্কুলে কোনো কিছুর দিকে যদি আমরা যাই তখন আমরা প্রিপোজিশন দিতে হয় টু, আর স্কুল ইংরেজিতে স্কুল, প্রশ্নবোধক চিহ্ন।
তাহলে কি হলো, উইল ইউ গো টু স্কুল, তুমি কি স্কুলে যাবে। আবার আরেকটা উদাহরণ দেই, যদি আমরা আরেকটা উদাহরণ দেই যে তুমি কি তোমার পড়া শিখেছ। এই যে উদাহরণটা আমরা দিলাম, এটার উত্তরে আমরা সে যদি পড়া শিখে বলবে ইয়েস, না শিখলে নো, তার মানে এটা অবশ্যই ইয়েস নো কোয়েশ্চেন। ইয়েস নো কোয়েশ্চেন হলে আমরা প্রথমে কি দেব, সাহায্যকারী ভার্ব, অর্থাৎ এই সাহায্যকারী ভার্বগুলোর মধ্যে একটি আমরা কোনটা দেব, আমরা দেখব ভার্বটা কোন রূপে আছে। তুমি কি পড়া শিখেছ, তার মানে তোমাকে প্রশ্ন করা হচ্ছে তুমি পড়া শিখেছ কিনা। অর্থাৎ একটা কাজ যখন আমরা বর্তমানে শেষ হয়েছে কিন্তু এখনো অতীত হয় নাই, তখন এটাকে বলা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা টেন্স নিয়ে একটা ক্লাস নেব। এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাহায্যকারী ভার্ব হচ্ছে হ্যাভ এবং হ্যাজ, এই দুইটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাহায্যকারী ভার্ব। তুমি এর সাথে সাধারণত সবসময় হ্যাভ বসে। তাহলে আমরা প্রশ্নবোধক এই বাক্যটা গঠন করতে গেলে প্রথমে আমরা সাহায্যকারী ভার্ব বসাবো হ্যাভ, তারপর আমরা বসাবো কি সাবজেক্ট। সাবজেক্ট কি এখানে তুমি ইংরেজি হচ্ছে ইউ। এরপর আমরা বসাবো কি ভার্ব কি শিখেছ। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাহায্যকারী ভার্ব হ্যাভ বসে এবং এর মূল ভার্বের রূপ হয় ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম। যেমন শিক্ষা ইংরেজি হচ্ছে কি লার্ন, এর ফার্স্ট ফর্ম হচ্ছে লার্নড। হ্যাভ ইউ লার্নড, তারপর কি শিখেছ, তোমার পড়া অবজেক্ট, তোমার পড়া, তোমার ইংরেজি কি, তোমার ইংরেজি হচ্ছে ইউর, আর পড়াই হচ্ছে লেসন। প্রশ্নবোধক। এখন আমরা আলোচনা করব WH কোয়েশ্চন নিয়ে। এখন প্রশ্ন হচ্ছে হোয়াটস WH কোয়েশ্চন, অর্থাৎ WH কোয়েশ্চন কি। WH কোয়েশ্চন হচ্ছে যে সকল ইন্টারোগেটিভ প্রনাউনের মধ্যে W এবং H এই দুটি লেটার রয়েছে এবং এই প্রনাউনগুলো দিয়ে যে প্রশ্নগুলো করা হবে সেগুলোকে বলা হবে WH কোয়েশ্চন। যেমন আমরা যদি এখানে দেখি যে হৌ, এই যে শব্দটা এখানে W এবং H এই দুটি লেটার রয়েছে এবং কি প্রত্যেকটির মধ্যে WH লেটার রয়েছে, যার কারণে এই শব্দগুলো দিয়ে যে প্রশ্ন করা হবে সেই প্রশ্নগুলি হচ্ছে WH কোয়েশ্চন। এখন আমরা শিখব কিভাবে WH কোয়েশ্চন গঠন করতে হয়। যেমন WH কোয়েশ্চন গঠন করতে আমরা প্রথমে এই লেটারগুলি, এই ওয়ার্ডগুলি বসাবো, আর সাথে আমরা বসাবো কি, এরপর আমরা বসাবো বি ভার্ব হচ্ছে এই সাহায্যকারী ভার্বগুলো। তারপর আমরা বসাবো SVO মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। যেমন আমরা যদি একটা উদাহরণ দেই যে তুমি কখন এসেছ, তুমি কখন এসেছ, তুমি কখন এসেছ। আমরা মনে করো এই বাক্যটা আমরা ইংরেজিতে গঠন করব। যেমন প্রথম আমরা বলছি কি এই WH কোয়েশ্চনগুলি বসবে। যেমন এখানে কি কখন ইংরেজি কি ওয়েন, আমরা প্রথমে দিব ওয়েন। তারপর আমরা দেব কি বি ভার্বগুলোই যে আমরা দেখেছি যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ক্যান, কুড, মে, মার, শ্যাল, শুড, এই যে বি ভার্বগুলো আমরা এই বি ভার্বগুলো সাহায্যকারী ভার্বগুলো বসাবো। যেমন এখানে তুমি কখন এসেছো, এটা কোন টেন্সে পড়ছে, যে তুমি অলরেডি এসেছো কিন্তু অতীত হয়নি, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। আর প্রেজেন্ট পারফেক্টের সাহায্যকারী ভার্ব হচ্ছে কি হ্যাভ বা হ্যাজ, আমরা একটু আগে দেখেছি হ্যাভ বলবে যেহেতু তুমি, তোমার সাথে হ্যাভ বসে। এরপর আমরা কি বসাবো সাবজেক্ট কি তুমি ইংরেজি হচ্ছে ইউ। তারপর আমরা কি বসাবো ভার্ব কি এসেছো, আসা ইংরেজি কি কাম, তুমি কখন এসেছো। আরেকটা উদাহরণ দিচ্ছি যে তোমার নাম কি। এই বাক্যটা যদি আমরা করি প্রথমে আমরা দিব কি ইংরেজি কি হোয়াট, আমরা প্রথমে বসাবো হোয়াট। তারপর আমরা বসাবো কি বি ভার্ব। এখানে তুমি দেখো এখানে হচ্ছে তোমার নাম কি, এখানে কোনো ধরনের মূল ভার্ব নাই। যে বাক্যগুলোর মধ্যে মূল ভার্ব থাকবে না সেই বাক্যগুলোর মধ্যে মূল ভার্বের কাজ করবে এম, ইজ, আর। এখন সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে তোমার নাম। তাহলে যদি একাধিক বাক্য
সাবজেক্টে যদি একাধিক শব্দ থাকে তাহলে তুমি বাংলা উচ্চারণগুলো সর্বশেষ যেটা আসবে সেটা হচ্ছে সাবজেক্ট। যেমন তোমার নাম, এখানে সাবজেক্ট তোমার না, সাবজেক্ট হচ্ছে নাম, তোমার নাম, যেহেতু নাম সিঙ্গুলার এই জন্য আমরা দেবো ইজ, তাহলে আমরা দেবো ইজ। এরপরে আমরা দেবো সাবজেক্ট। সাবজেক্ট কি? তোমার নাম, তোমার ইংরেজি হচ্ছে ইউর, হ্যাঁ, নাম হচ্ছে নেম, ইউর নেম। তাহলে বাক্য কি হলো? তোমার নাম কি? হোয়াট ইজ ইউর নেম। আমরা আরেকটি উদাহরণ দিব, যেমন তোমাকে যদি প্রশ্ন করা হয় যে তুমি, যদি প্রশ্ন করা হয় যে তুমি এখন কেমন অনুভব করছো, কেমন অনুভব, তুমি এখন কেমন অনুভব করছো, এই প্রশ্নটা যদি আমরা ইংরেজিতে করতে চাই প্রথমে আমরা কিন্তু এইগুলো বসাবো, তাই না? এখানে কি আছে? কখন, কেমন, কেমন আগে আসবে, কেমন ইংরেজি কি? হাউ, তাহলে আমরা আগে দেব হাউ। তারপর আমরা দেব কি? বিবার। বিবার হচ্ছে এখানে কি? তুমি কেমন অনুভব করছো এখন, অর্থাৎ তোমার অনুভূতি কি। তাহলে অনুভূতি কি যদি আসে, এটা প্রেজেন্ট ইনফিনিট, আর প্রেজেন্ট ইনফিনিট টেন্সে সাহায্যকারী বার হচ্ছে ডু, ডাজ। তাহলে আমরা তুমি, তোমার সাথে বসবে ডু, আমরা দেব ডু, সাহায্যকারী বার। তারপর সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে তুমি, তোমার ইংরেজি কি? ইউ। এরপর তোমার কি দিতে হবে? ভার্ব, ভার্ব হচ্ছে অনুভব করা, ফিল। এরপর কমপ্লিমেন্ট, বাকি যে আছে কেমন, এখন, এখন হচ্ছে নাও, প্রশ্নবোধক চিহ্ন। তাহলে কি হলো? তুমি এখন কেমন অনুভব করছো, তার মানে হাউ ডু ইউ ফিল নাও। আশা করি তোমরা সবাই বুঝেছ। এখন আমি মনে করি তোমাদের কারোই ইয়েস নো কোয়েশ্চেন এবং ডব্লিউএস কোয়েশ্চেন গঠনে কারো কোনো সমস্যা থাকবে না।